দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, কোন সমান্তর দ্বারা m তম পদ কি m তম পদ m এবং n তম পদ m আছে, m হলে ধারাটি m প্লাস n তম পদ নির্ণয় করা। তাহলে আমাদের কি m প্লাস n তম পদ আমাদের নির্ণয় করতে হচ্ছে। তাহলে এবার দেখো আমরা 8 নম্বরের কাছে দিলাম। মনে করি সমান্তর দ্বারা প্রথম পদ সমান সমান a, সাধারণ অন্তর সমান কি d। এটা আমরা মনে করি, যেহেতু আমাদের এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর নাই, সেটা আমরা এখানে কি বলবো, ধারাটির প্রথম সমান্তর দ্বারা প্রথম পদ a আর হচ্ছে সাধারণ অন্তর আছে কত d, সাধারণ অন্তর d। তাহলে এবার দেখো ধারাটির m তম কি আছে, m তম পদ সমান আমরা কি লিখতে পারি, a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। যেহেতু আমাদের সমান্তর দ্বারা সূত্রটা কি আছে তোমার a প্লাস n মাইনাস d ইন্টু n মাইনাস 1 ইন্টু কত d। আর যেহেতু n তম পদ আর n তম পদে মান, এবার আসে n তম পদে কি হবে, এখানে m হবে। এবার আসো তারপর আছে কি n তম পদ, আবার আছে কি n তম পদ, n তম পদের সূত্র হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু কত আছে d আছে ইন্টু d। তাহলে এবার দেখো আমাদের প্রশ্ন মতে এই m তম পদের n আর n তম পদে কি m। তাহলে এবার দেখো প্রশ্নতে আমরা কি লিখতে পারি, m তম পদ। তাহলে দেখো a প্লাস m মাইনাস 1 ইন্টু কত d সমান কি লিখতে পারি আমরা, এই যে n আছে কি আছে n, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আরেকটা লিখতে পারি কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান কি m লিখতে পারি। তাহলে এটা কত 2 নং সমীকরণ। এটা হচ্ছে কি n তম, এটা হচ্ছে n হচ্ছে কি 1 নং, আর হচ্ছে n তম মানে হচ্ছে m, তাহলে এটা হচ্ছে কত 2 নং। তাহলে এটা হচ্ছে 1 এবং 2 নং। তাহলে আমাদের কি বলছে প্রশ্ন, m প্লাস n তম পদ নির্ণয় করো। তাহলে আমরা কি করতে পারি, 1 নং হতে 2 নং, 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। আমরা কি করবো, বিয়োগ করবো, বিয়োগ করে পাই। দেখো বিয়োগ যদি করি, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এটা বাদ। তাহলে আমাদের কি থাকে এখানে, দেখো আগে আমরা d কমন নিলাম। তাহলে আমরা কি করতে পারি, m মাইনাস 1 মাইনাস n প্লাস কত 1 আমরা লিখতে পারি। কেন লিখতে পারি, দেখো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এই কারা। তাহলে এবার দেখো এখানে কি আছে m, আর এসে মাইনাস কত 1 আছে, আর এখানে যে বিয়োগ যেতে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস n মাইনাস 1 আছে প্লাস 1, আর এই d তাহলে সমান সমান কি লেখা যায় আমাদের, n মাইনাস কত n মাইনাস m আমরা লিখতে পারি। তাহলে এবার দেখো এখানে আমাদের কত আছে, বা যেহেতু d এর মান এটা আছে কি d, তাহলে d ইনটু এখানে কি আছে দেখো, এটা মাইনাস 1 এটা আছে কি প্লাস 1 কাটা, তাহলে কি m মাইনাস কত m, তাহলে সমান সমান কি আছে m মাইনাস কত m। তাহলে তাহলে এবার দেখো আমরা যদি এটা কি করি, এটা n মাইনাস m আছে, তাহলে এটা আমরা d এর মান বের করি। তাহলে এটা যদি আসে, তাহলে এই যে চিহ্ন পরিবর্তন করলে আমাদের কি প্লাসটা মাইনাসটা প্লাস হবে। তাহলে মাইনাস d ইনটু n মাইনাস কত m, দেখো n মাইনাস কত m। তাহলে এবার দেখো এখানে কি বলছে, মাইনাসে প্লাসে মাইনাস n মাইনাসে প্লাস n, এটা গুণ আছে, তাহলে সেটা কি হবে ভাগ হবে, বা d ইকুয়াল টু কত n মাইনাস কত m মাইনাস n মাইনাস কত m। তাহলে এটা কাটা, তাহলে হচ্ছে d ইকুয়াল টু কত মাইনাস 1, ইকুয়াল টু কত বেরিয়েছে আমাদের মাইনাস 1। এবার দেখো d এর মান যেহেতু বেরিয়েছে, তাহলে আমরা বলি m প্লাস n এর মান নির্ণয় করবো। আমরা m প্লাস n এর মান নির্ণয় করবো। তারপরে দেখো আমাদের কি m প্লাস n, তাহলে এবার আমরা সেটা লিখি, ঠিক আছে। তো আমাদের বলছে কি m প্লাস n তম পদ কত, m প্লাস n তম পদ কত। তাহলে আমরা লিখতে পারি কি m প্লাস n তম, ঠিক আছে, n তম পদ, n তম পদে যদি আসে আমরা সেটা কি a প্লাস m প্লাস n মাইনাস কত 1 ইনটু কত আছে d আছে, ইনটু কত আছে d আছে। তাহলে এটা কি আমরা এটা এখানে কি n মাইনাস 1 না, তাহলে এখানে n তম পদ, তাহলে m প্লাস n তম পদ ইকুয়াল টু a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু কত d। যদি এবার d থাকে তাহলে এবার আমরা দেখি, আমরা এই সেটা এটা লিখে নিয়েছি। তাহলে এবার দেখো a প্লাস কি আছে a প্লাস, এবার দেখো a d এটার সাথে আছে এটার সাথে আছে, তাই না। তাহলে এবার দেখো আমরা যদি এটা লিখি m মাইনাস কত 1 ইনটু কত d আর প্লাস n d দিলে আমাদের কোনো সমস্যা। দেখো এখানে আমরা কি করছি, এই যে m মাইনাস 1 আমরা এটা দিছি, আর a d n এর সাথেও আছে, তাহলে কি দেবো আমরা এখানে n ইনটু d, n ইনটু কি দেবো d দিব। তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, এবার আমরা এর মান কত পেয়েছি। তো এবার দেখো এখানে যদি আসি, তাহলে আমরা এই যে এই পুরোটার মান কত পেয়েছি, এই যে a প্লাস m মাইনাস 1 ইনটু কত d, এই যে দেখো a প্লাস m n মাইনাস 1 ইনটু কত d, এটার মান কত আছে, এটার মানে এই যে দেখো 1 নং থেকে n, এটার মান কত আছে n। তাহলে সমান কত n প্লাস n, আর d এর মান কত পেয়েছি মাইনাস 1, d এর মান কত পেয়েছি আমরা মাইনাস 1। তাহলে এবার দেখো এটা হচ্ছে d এর মান বসে, এটা কোথায় d এর মান আমরা বসাবো, d বসাইলে এই n। এবার দেখো যদি আমরা এই n লিখি,
তাহলে এবার দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস এম, তাহলে এটার মান কত জিরো, এটার মান কত জিরো, এই হলো আমাদের অ্যান্সার। দেখো এখানে কি বলি আমরা, কোন সমান্তর ধারার m তম পদ যদি n এবং m তম পদ কি আছে m, ফলে দাঁড়াটির m প্লাস n তম পদ কত হবে? তাহলে কি মনে করি সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণত d, তাহলে দাঁড়াটির m তম পদ এসে কি a প্লাস m মাইনাস 1 ইন্টু d, আর m তম পদ এসে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে পরিসংখ্যা এটা আমাদের বলছে n, এই যে n, আর এটা পরেরটা বলছে কি m, পরেরটা বলছে কি m। তাহলে এটা আমাদের দুই নং সিদ্ধান্ত, এক ও দুই নং বিয়োগ করে পাই আমরা b ইন্টু m মাইনাস 1 মাইনাস n প্লাস 1 n মাইনাস m, তাহলে d ইন্টু m মাইনাস n ইকুয়াল টু n মাইনাস m। তাহলে এখানে দেখো যদি আমরা সংখ্যা পরিবর্তন করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাস d ইন্টু n মাইনাস m ইকুয়াল টু n মাইনাস m। তাহলে এবার দেখো এটা গুণ আসছে সেটা বাদ, তাহলে মাইনাস, তাহলে কি মাইনাস d থাকে মাইনাস 1 থাকে, কি থাকে মাইনাস 1। তাহলে m প্লাস m তম পদ a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এবার দেখো এটা আমরা পরিবর্তন করে দিলাম, এটার মান আছে। তাহলে এবার দেখো a প্লাস m মাইনাস 1 d প্লাস m d, তাহলে এটার মান কত আছে, এই যে আমাদের n, এটার মান কি আছে a n, আর n এটা d এর মান আছে কত মাইনাস 1, d এর মান মাইনাস 1, তাহলে m মাইনাস n, তাহলে এখানটা কত জিরো, তাহলে এটা প্লাস এখানে তাহলে কি থাকে জিরো থাকে। এই হলো আমাদের